আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা কথা বলবো, যারা এই বছর এডমিশন টেস্ট দিচ্ছ, তোমাদের মধ্যে অনেক জনের কিউরিসিটি, আমি কি চান্স পাবো ভাইয়া, আমি কি চান্স পাবো না, আমার এইগুলো গ্যাপ রয়েছে, আমি কি তাহলেও চান্স পাবো। তো তোমাদের কথার প্রেক্ষিতে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার লক্ষণগুলো কি কি, অর্থাৎ চিহ্নগুলো কি কি, তুমি কিভাবে বুঝতে পারবে যে না আমি এডমিশনের যে ভর্তি যুদ্ধ সেইটার লাইনে রয়েছি, সেটার পথে রয়েছি, সে বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ যেগুলো লক্ষণ থাকলে তুমি এডমিশন টেস্টে ভালো করবে, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, সেটা ঢাকা হোক, সেটা রাজশাহী হোক, যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে। হ্যাঁ, তো আজকে আমাদের কথার মেইন বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার চিহ্নগুলো কি কি হতে পারে। ওকে, তো এর আগে অবশ্যই বলবো যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে কিন্তু এগুলো আপডেট গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে। প্রথম যে বিষয়টা কথা বলবো সেটা দেখো, শুরু থেকে শুরু করা। যারা শুরু থেকে শুরু করতে পারে তারা কিন্তু এডমিশন যুদ্ধে সাকসেস হয়, সফল হয় এবং তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে হিট করতে পারে। তো তোমাকেই বলবো যে তুমি কি শুরু থেকে শুরু করছো না কি, অর্থাৎ যে এখন তো কিন্তু এডমিশনের টাইম শুরু হয়ে গেছে। তো তোমার কি এখনো লেট হচ্ছে, তোমার কি এডমিশন টাইম এখনো শুরু হচ্ছে না? যদি না হয় তাহলে কিন্তু তুমি পিছিয়ে রয়েছে। কিন্তু তুমি যদি শুরু থেকে শুরু করতে পারো বা শুরু থেকে শুরু করেছো, তাহলে তুমি ধরে রাখতে পারো যে তুমি এডমিশন টেস্টে ভালো করবে, কারণ যারা শুরু থেকে শুরু করে তারাই শুধু এডমিশন টেস্টে ভালো করতে পারে। দুই নম্বর যেটা বিষয়টা, সেটা হচ্ছে শেখার মানসিকতা। অর্থাৎ এই সময়টা কিন্তু তোমাকে অবশ্যই এই মানসিকতা বা ব্রেন নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমি এখন শিখবো, আমি এটা পারি না, আমি শিখবো। তারা একজন স্টুডেন্ট, আমার পাশের স্টুডেন্ট, আমার পাশের বন্ধুটা এই মনে করো ন্যারেশনটা পারায়, আমি পারি না, সমস্যা নাই, আমি এটা শিখবো। অর্থাৎ যদি তোমার এডমিশন টাইমে শেখার মানসিকতা থাকে, অর্থাৎ 4 থেকে 5 মাসের যে এডমিশন জার্নিটা, এই সময়টা যদি পুরোদমে শিখতে পারো, দেখবে তোমাকে এডমিশন টাইমে কেউ আটকাতে পারবে না। তো প্রথম যে কি বিষয়টা বললাম, শুরু থেকে শুরু করা। 2 নাম্বার কি বিষয়টা দেখলাম, শেখার মানসিকতা যদি থাকে। 3 নাম্বার যেটি বিষয়টি, সেটা হচ্ছে শেখলে এবং শুরু থেকে শুরু করলে। কিন্তু শুরু থেকে শুরু করার পর এখন যদি আবার গ্যাপ দাও বা 1 মাস পরে যদি আবার তুমি 15 দিনে ব্রেক নাও বা স্টপ করে দাও, তাহলে কিন্তু তোমার হবে না। অর্থাৎ তোমার ধারাবাহিকতাও কিন্তু মেইনটেইন করতে হবে। অর্থাৎ তুমি যত ধারাবাহিকতা মেইনটেইন করতে পারবে, অর্থাৎ 4 থেকে 5 মাস মনে করো তুমি 8 ঘন্টা করে পড়ো, তোমার 8 থেকে 8 ঘন্টা করে পড়লে কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ তুমি 8 থেকে 9 ঘন্টা যদি ধারাবাহিকতা পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাকে চান্স কেউ আটকাতে পারবে না। পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডেইলি এক্সাম। দেখো, এডমিশন টাইমে সবচেয়ে বেশি ভাইটাল পার্ট হচ্ছে ডেইলি এক্সাম। যদি তুমি ডেইলি এক্সাম না দাও, তাহলে কিন্তু তুমি এডমিশন যে জার্নিটা সেটা থেকে অনেক পিছিয়ে যাবে। কি জন্য পিছিয়ে যাবে? সেটা হচ্ছে যে প্রতিদিনের তুমি মনে করো আজকে তুমি বাংলার একটি টপিক পড়লে, ইংলিশের একটা টপিক পড়লে, তুমি যদি আজকে রাত্রের মধ্যে বা আজকে যে পড়লে এটা যদি আজকে রাত্রের মধ্যে পরীক্ষা না দাও বা ডেইলি এক্সাম না দাও, তাহলে কিন্তু পরে যখন আবার শুরু করবে, দেখবে তোমার মানে তোমার মাঝে এলোমেলো একটা মানে ভাব এসে পড়বে। তো তোমাকে যেটা করতে হবে, অবশ্যই ডেইলি এক্সামটা দিতে হবে। যদি তুমি ডেইলি এক্সামটা দিতে পারো, ইনশাআল্লাহ তোমাকে কেউ এডমিশন টেস্ট থেকে মানে ছিটকাতে পারবে না। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই ডেইলি এক্সাম। আর তোমাদের ডেইলি এক্সামের জন্য টপিক ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করে সেখানে তোমরা 60টি পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আমাদের অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলা 25টি ক্লাস পাবে, ইংলিশ 25টি এবং প্রবলেম সলভ 10টি ক্লাস পাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিবে, প্লাস হচ্ছে যে যারা এক্সাম বেসে ভর্তি হবে তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। তো আশা করি তোমরা যদি এইগুলো বিষয় মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশন খুবই ভালো হবে। তো তোমাদের জন্য শুভকামনা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।